রাইস কুকারে ডিম রান্না করবা কোনো সমস্যা। এই যে দেখো ডিম নিয়ে নিলাম, তারপরে ডিমটা একটু কেটে নিলাম, কাটার পরে এই যে তেল দিয়ে নিলাম একটু, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ, তারপরে 1 চিমটি পরিমাণ লবণ, তারপরে এই ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, করার পরে আমার কপাল আল্লাহ ডিম ওভেন যাবে। তারপরে পেঁয়াজ পরিমাণ মতন দিবা, তারপরে একটা তেজপাতা দিবা, এই ফ্লেভারটা বাড়ায়। তারপর আস্ত জিরা দিয়ে দিবা একটু, তারপর একটু নাড়াচাড়া করে নিবা আমার মতো করে। তারপরে 1 চামচ আদা রসুন পেস্ট দিবা, হাফ নিলাম আগে দিবারে দিয়া, তারপর নাড়াচাড়া করে এখন দিবা 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরা, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, তারপরে মিশিয়ে নিবা। তোমরা চাইলে কাঁচামরিচ দিতে পারো, কাঁচামরিচ তো দিলে ফ্লেভার ভালো হয়, আমার আছিল না। তারপরে পানি দিয়ে দিবা, তারপরে একটু নাড়াচাড়া কইরা নিবা, 1-2 মিনিট ঢেকে রাখবা। তারপরে আরেকটু নাড়াচাড়া করবা, তারপর আরেকটু পানি দিবা। পানি দেওয়ার পরে আলুগুলা আমার পরিমাণ মতো নিবা। আমি একটু বেশি ঝোল আর আলুটা পছন্দ করি, অল্প ভাতটাই, কিন্তু আলুটা আর ঝোলটা বেশি আমার এত ফেভারিট এটা বলা হবে না, তোমরা খেয়ে অবশ্যই জানাইরো। তারপর নাড়াচাড়া করে নিলাম, তারপরে পানি পরিমাণ মতন দিলাম, দেওয়ার পরে তারপর একটু নাড়াচাড়া করবা। তারপরে এখন আমি একটু লবণ দিব, লবণটা দেওয়া হয়নি, আমি পরেই দিই। আর আলু দিতে পানা 2 চামচ লবণ দিবা, তারপরে ঢেকে রাখো। ঢেকে রাখার পরে এখন ডিম দিয়ে দাও, ডিম দেওয়া, তারপরে দেখো কুসুমটা আলাদা করে নিলাম, না হয় কুসুমটা বলে যাবে। কমপ্লিট, এখন জিরা গুঁড়া দিয়ে দিলে হয়ে যাবে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলুন, আর মজা না লাগবে ভাই আনসাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও।